পাশের বাড়ির ছোট ছেলে রাহিম কুয়োর পাশে ঝুঁকে নিচে তাকাচ্ছিল। ঠিক তখনই হিংসায় পুড়তে থাকা ছেলে কামাল তাকে হঠাৎ ধাক্কা দিয়ে কুয়োর ভেতর ফেলে দিল। তারপর কেউ বুঝতে না পারে বলে কুয়োর মুখে কাঠের ঢাকনা দিয়ে উপরে একটা বড় পাথর চাপা দিল। কেন সে এমন করলো? কারণ প্রতিদিন সে দেখতো রাহিমদের বাড়িতে সুস্বাদু মাংস রান্না হয়, আর তার নিজের দাদি তাকে শুধু পাতলা নুডলস খেতে দেন। একদিন রাগে সে সেই নুডলস মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। পাশের বাড়ির ভালো মানুষ করিম চাচা বিষয়টা দেখে খারাপ লাগলো। তিনি কামালকে নিজের বাড়িতে খেতে ডাকলেন, কিন্তু কামাল ছিল খুব লোভী। সে সবার আগে করিম চাচার হাত থেকে বাটি কেড়ে নিয়ে মাংস খেতে শুরু করলো, যেন একটু দেরি হলেই সব মাংস শেষ হয়ে যাবে। তার এই আচরণ দেখে রাহিমের দাদি বিরক্ত হলেন, তাই তিনি দ্রুত নিজের নাতির জন্য একটা মুরগির রান তুলে নিলেন। এতেই কামালের ভেতরে আবার হিংসা জেগে উঠল। সে মনে মনে ভাবলো, যদি রাহিম না থাকতো এই মুরগির রানটা আমারই হতো। খাওয়ার পর সে রাহিমকে বলল, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাই। তারপর তাকে নিয়ে গেল এক নির্জন পুরনো কুয়োর কাছে। সে বলল, কুয়োর ভেতরে খুব মজার জিনিস আছে, নিচে তাকাও। নির্দোষ রাহিম কুয়োর পাশে ঝুঁকে তাকাতেই কামাল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এরপর ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে সে গ্রামে গিয়ে চিৎকার করে বলল, খারাপ খবর, রাহিম নদীতে পড়ে ভেসে গেছে। সবাই তার কথা বিশ্বাস করলো। কেউ বুঝতেই পারলো না আসল সত্যটা। কিন্তু ভাগ্যক্রমে এক ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি কুয়োর ভেতর থেকে কান্নার শব্দ শুনে রাহিমকে উদ্ধার করলেন। সময়ের সাথে কেটে গেল 20 বছর। রাহিম বড় হয়ে সেই ব্যবসায়ীর কাছে মানুষ হলো এবং একসময় হয়ে গেল শহরের সবচেয়ে বড় শিল্পপতি। কিন্তু করিম চাচা এখনো নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বেড়ান। তিনি প্রতিটি দোকানে ছেলের ছবি লাগিয়ে রেখেছেন। এদিকে কামালকে তিনি নিজের ছেলে ভেবে বড় করেছেন, কারখানায় কাজ শিখিয়েছেন, সব দক্ষতা তাকে দিয়েছেন। একদিন খবর এলো এক ধনী কোম্পানি কারখানাটি কিনতে আসছে, তাই একজন প্রধান প্রকৌশলী নির্বাচন করা হবে, যার বেতন বছরে 30 লাখ টাকা। যোগ্য প্রার্থী ছিল দুজন, করিম চাচা আর তার পালক ছেলে কামাল। সবাই জানতো করিম চাচাই আসলে বেশি যোগ্য, কিন্তু কামাল লোভে অন্ধ হয়ে গেল। সে সহকারী ম্যানেজারের সাথে মিলে করিম চাচাকে ফাঁসানোর পরিকল্পনা করলো। মদ খাইয়ে তাকে ঘুষ নেওয়ার ভুয়া চুক্তিতে সই করিয়ে দিল। নির্বাচনের দিন সেই ভুয়া প্রমাণ দেখিয়ে কামাল নিজেই প্রধান প্রকৌশলী হয়ে গেল। তারপর সবার সামনে দাঁড়িয়ে বলল, এই লোকটা ঘুষ খায়, দুর্নীতি করে। সবাই অবাক হয়ে গেল। করিম চাচা কষ্টে বললেন, আমি তোকে নিজের ছেলের মতো মানুষ করেছি। কিন্তু কামাল ঠান্ডা গলায় বলল, আমি তো কখনো আপনাকে আমাকে শেখাতে বলিনি, সবই আপনি নিজের ইচ্ছায় করেছেন। ঠিক তখনই কারখানায় পরিদর্শনে এলেন নতুন মালিক। তিনি আর কেউ নন, হারিয়ে যাওয়া সেই ছেলে রাহিম। প্রথমে তিনি নিজের বাবাকে চিনতে পারেননি, তাই তদন্তের নির্দেশ দিয়ে চলে গেলেন। কিন্তু পরে দেয়ালে ঝোলানো সম্মাননার ছবিতে করিম চাচার মুখ দেখে তার মনে হঠাৎ শৈশবের স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারলো এই মানুষটাই তার আসল বাবা। রাহিম দৌড়ে আবার কারখানায় ফিরে এলো, কিন্তু তখন দেখলো কামাল কিছু লোক নিয়ে তার বাবাকে টেবিলে চেপে ধরে মারছে। ঠিক তখনই রাহিম গর্জে উঠল, থামো, কে সাহস করেছে আমার বাবাকে মারতে? আর এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল।